বাট আমি ইচ্ছা করে একটু হিবিজিবে মার্কেটে আপনাদের বুঝাইলাম যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর এটাই হচ্ছে মার্কেটের বাস্তবতা, এক এক দিন এক এক রকম মার্কেট কাজ করবে। আজকে আমরা আইসিটির সিআইএসডি মডেলটা শিখব, এবং এই সিআইএসডি মডেলটা শিখতে পারলে আপনি মার্কেট একদম পিন পয়েন্টে এক্স্যাক্টলি, এই যে দেখেন মার্কেট ড্রপ করতেছিল এবং সাডেন একটা ওয়ার্ডার ব্লক থেকে মার্কেট রিভার্স করে, এবং রিভার্স যেখান থেকে স্টার্ট হয় এক্স্যাক্টলি ওইখান থেকে একদম পিন পয়েন্ট থেকে আমরা ট্রেড সেট আপ খুঁজে পাবো বা ট্রেডে এন্ট্রি করতে পারবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা যদি একটু গুরুত্ব সহকারে কমপ্লিট করতে পারেন আপনারা সিআইএসডি মডেলটা শিখে যাবেন। এবং সিআইএসডি মডেলটা শিখতে পারলে আমি যেটা বলেছিলাম, আপনারা একদম পিন পয়েন্টে যেখান থেকে মার্কেট শিফট হবে, একদম এক্স্যাক্টলি মার্কেট এখান থেকে শিফট হওয়া স্টার্ট করছে এবং এইখান থেকে আপনি ট্রেড প্লেস করতে পারবেন, এবং ইনশাল্লাহ খুব ইজিলি আপনি 1:2 3 4 অ্যাচিভ করতে পারবেন ইনশাল্লাহ। অ্যান্ড এটা কীভাবে কী ডিটেলসে আমি যাব, তার আগে আমাদের জানতে হবে যে সিআইএসডি মডেলটা কী, সিআইএসডির মিনিংটা কী। তো সিআইএসডির ফুল ফর্ম হচ্ছে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, এবং এটা আইসিটির একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা খুবই ইজি, যারা মার্কেটের স্ট্রাকচার বুঝেন তারা খুব ইজিভাবে ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড আমরা জানি যে এসএমসি আর আইসিটি প্রায় সেম। তো এসএমসি যে স্টাইলে মুভ করে, আইসিটি জাস্ট ওই মুভটাকেই ক্যাপচার করে বা ওই মুভটাকে আলাদাভাবে তুলে ধরা ট্রাই করে বা আলাদাভাবে ক্যাপচার করা ট্রাই করে। সো এইটাই হচ্ছে আইসিটির আর এসএমসির ভিতরে হচ্ছে পার্থক্য। সো আমরা এসএমসিতে যা শিখতে পারবো আইসিটিও আমাদের জন্য সেমই থাকবে প্রায়। সো যারা এসএমসির মার্কেটের স্ট্রাকচার বুঝেন, বস চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো বুঝেন, তাদের জন্য সিআইএসডি একদম ইজি, স্মুথ, পানির মতো। সো সিআইএসডিতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা একদম পিন পয়েন্ট। আমি ড্র করে দেখানোর পাশাপাশি আমি রিয়েল মার্কেটও আপনাদের দেখাবো। সো ডোন্ট ওয়ারি, ক্লাসটা স্টার্ট করেন, মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখেন, কমপ্লিট করেন, ইনশাল্লাহ খুব বেটার কিছু নিতে পারবেন। ধরেন আমরা হায়ার টাইম ফ্রেমে, ধরেন 4 ঘন্টা বা একদিনের টাইম ফ্রেমে এখানে আমরা একটা ওয়ার্ডার ব্লক খুঁজে পেলাম। ওকে, অ্যান্ড মার্কেটটা এখান থেকে ধরেন উপর থেকে ড্রপ করতে করতে এই ওয়ার্ডার ব্লকের কাছাকাছি চলে আসে। তো আমরা ন্যাচারালি জানি যে মার্কেট সুইং মেক করতে করতে মুভ করে, অর্থাৎ মার্কেট সুইং মেক করে মুভ করে, মানে এক সোজাভাবে মুভ করে না। সো সুইং মেক করতে করতে ধরেন মার্কেট এইভাবে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত আপনার 4 ঘন্টা বা 1 ঘন্টা টাইম ফ্রেমের ওয়ার্ডার ব্লকে এসে ট্যাপ করলো, ঠিক আছে। সো এসে যে ট্যাপ করছে, তো এইখান থেকে আপনার যদি সিআইএসডি মডেলটা যদি আপনার এক্স্যাক্ট জানা থাকে বা আপনার যদি মাথায় ক্যাপচার করা থাকে, তাহলে ধরেন এইখান থেকে হচ্ছে আপনি একুরেট প্লেসে হচ্ছে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। আদারওয়াইজ আপনার এই ওয়ার্ডার ব্লক আসার পর আপনি ওয়েট করবেন লিকুইডিটির জন্য, আপনি ওয়েট করবেন হচ্ছে আপনার প্রপার কনফার্মেশনের জন্য। এতক্ষণের মধ্যে দেখবেন মার্কেটে বড় মুভ চলে আসছে, এবং মার্কেটে যখন বড় মুভ চলে আসবে তখন আপনি এন্ট্রি করার প্লেস পাবেন না, আপনি ভুল জায়গায় এন্ট্রি করে ফেলবেন। আপনি হয়তো বা মার্কেটে এখান থেকে বড় একটা মুভ দিল, ধরেন এখান থেকে মার্কেট বড় এইভাবে মুভ করে দিল, হ্যাঁ, বা ধরেন এভাবে না করে ধরেন সুইং মেক করে, ধরেন এভাবে একটা সুইং মেক করে দেন হচ্ছে বড় একটা মুভ নিয়ে নিয়েছে মার্কেট। সো আপনি এই সুইংয়ে ক্যাপচার করতে পারেন নাই, ঠিক আছে। এইটা যখন ড্রপ করতেছে তখন আপনি এইখানেও ক্যাপচার করতে পারেন নাই, কারণ আপনার নলেজের ঘাটতির কারণে। হ্যাঁ, কারণ আপনি এইটা যে পুল ব্যাক বা মার্কেটে যে রিটেস্ট বা এইটা যে এখান থেকে যে মার্কেট পুলব্যাক নিয়ে উপরে উঠবে সেটা আপনি ক্যাপচার করতে পারেন। এটা না পারার কারণ একটাই, আপনার নলেজের ঘাটতির কারণে। আর আমি একটা কথা ক্লিয়ারভাবে বলি যে আমরা ইউটিউবে ফেসবুকে যে লার্নিংটা নেই সেই লার্নিংটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে আমরা প্রপার এক্স্যাক্টলি সব কিছু, মানে যেটা আমাদের প্রয়োজন, শুধু যেটা আমাদের প্রয়োজন এক্স্যাক্টলি ওইগুলো হচ্ছে আমাদের নলেজে আসে না। আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে নলেজগুলো নেই, এবং ধরেন যেটা আমাদের অপ্রয়োজনীয় সেই অপ্রয়োজনীয় নলেজটাও আমরা নিয়ে ফেলি, যার ফলে একটা হিজিবিজি একটা অবস্থা হয়ে থাকে এবং আমাদের নলেজটাও ভালোভাবে আমরা আগাতে পারি না বা ভালোভাবে আমরা আসলে প্রপারলি কিছু করতে পারি না। সো এই কথাটা কেন বললাম, ধরেন আপনার উল্টাপাল্টা নলেজের কারণে আপনি জানেন না যে এইখান থেকে মার্কেট যদি ব্রেক করে যদি এই পর্যন্ত আসে, সো এইখানে আপনার কীভাবে বা কোনভাবে কোন ওয়েতে আপনি কীভাবে বুঝে হচ্ছে আপনি বুঝবেন যে এটা আমার পুল ব্যাক মার্কেটের যেই সিচুয়েশনটা ঘটাচ্ছে এটা আমার পুল ব্যাক সিচুয়েশন ঘটাচ্ছে। সো এইগুলো না বুঝার কারণে আপনি এই জায়গায় ক্যাপচার করতে পারবেন না, ঠিক আছে। আর আমরা সিআইএসডি মডেল শিখলে আমরা হচ্ছে বড় ধরনের ট্রেডার হয়ে যাব, বা আমরা হাই অ্যাকুরেসি ট্রেড খুঁজে পাবো। হাই অ্যাকুরেসি ট্রেড আপনি পাবেন, এটা মাস্ট পাবেন,
বাট আপনার যদি ওভারঅল সব কিছু নলেজ না থাকে, আপনার যদি শুধু সিএইচডি মডেলটা নিয়ে আপনি চলে আসেন মার্কেটে, তাহলে আপনি বেটার কিছু করতে পারবেন না। সো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সিএইচডি মডেলটা আমার এখান থেকে যারা শিখতেছেন, যারা একদম বিগিনার, তারা এখান থেকে হচ্ছে ট্রেড প্লেস করবেন না। এটা দেখার পরে হচ্ছে মার্কেটে ট্রেড প্লেস করতে যাবেন না, বা মার্কেটের আপনি হচ্ছে মার্কেটে আপনি ঘাটাবেন, দেখবেন যে এটা কাজ করে কিনা। আর এছাড়া ধরেন আপনার রিয়েল ব্যালেন্সে কেউ ট্রেড প্লেস করবেন না প্লিজ, এটা আমার অনুরোধ। কারণ এখন আপনাদের ওই টাইমিংটা আসে না। আপনারা যখন প্রপার সব কিছু নলেজ নিতে পারবেন, তখন আপনারা এমনি সিএইচডি মডেল ছাড়াই আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনার ট্রেড করার টাইম, এইখানে আপনার ট্রেডটা করা, প্লেসমেন্ট করা উচিত। এখানে লক্ষ্য করেন, আমরা যদি সিএইচডি মডেলটা বুঝতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই পুল ব্যাকের জন্য ওয়েট করতাম না। আমরা এইখানে যে ব্রেকটা হয়েছে, এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে, এটা আপনারা এসএমসি ভাষা চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং আইসিটি ভাষায় এটা হচ্ছে আপনার কি সিএইচডি মডেল, ঠিক আছে। সো এইখানে যে ব্রেকটা হয়েছে, এই ব্রেকে আপনি এন্ট্রি করতে পারতেন, এবং এই ব্রেকে এন্ট্রি হওয়া মানে হচ্ছে মার্কেট, মানে এই ব্রেকটা ঘটা মানে হচ্ছে মার্কেট আপনার উল্টো দিকে মুভ করবে, বা এই ওয়াটার ব্লকটা কাজ করা স্টার্ট করবে। সো এই ওয়াটার ব্লকটা যত স্ট্রং থাকবে, আমাদের মুভ তত স্ট্রং আসবে। এছাড়াও আপনি সিএইচডি মডেলে আপনি যদি একদম পিন পয়েন্টে হচ্ছে আপনি যদি এন্ট্রি প্লেস করতে পারেন, লাইক আপনি যদি এই ব্রেকের পরে ধরেন এইখানেই ওয়াটারটা ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনার এসএল থাকবে লাস্ট পর্যায়ে, একদম লাস্ট সুইংয়ে, এবং আপনার টিপি থাকবে মিনিমাম 1:3 বা 1:2। সো আমি 1:2 ধরি, হ্যাঁ, আমি বেশি এক্সপেকটেশন মার্কেট থেকে আমি কখনোই বেশি এক্সপেকটেশন করি না। আমার যে ট্রেড দেখি আমার 1:2 অ্যাচিভ হয় ইজিলি, সেই ট্রেডটা আমি 1:1 আমি ধরে রাখি। এবং 1:1 যখন আমি ধরে রাখি, তখন হচ্ছে 1:1-এ যাওয়ার পর আমি মার্কেটের সাইকোলজি বোঝার ট্রাই করি। মার্কেটটা তখন আমি রিড করা শুরু করি, যে মার্কেট কী করতে চাচ্ছে, মার্কেট কী বলতে যাচ্ছে, মার্কেট কি ফেরত চলে আসবে, আমার ব্রেক ইভেন আসবে। যদি মনে করি যে হ্যাঁ মার্কেট এখন আবার ব্রেক ইভেনের দিকে চলে আসবে, দেন আমি বের হয়ে যাই, 1:1 টার্গেট নিয়ে আমি বের হয়ে যাই। এই ছাড়া যদি দেখি যে না মার্কেট আরও উপরের দিকে যাওয়ার আছে, নিচে যাওয়ার নাই, তখন হচ্ছে আমি মার্কেটে হোল্ড করি। এবং ওই ট্রেড মাঝে মধ্যে এমনও হয়, কিছু কিছু ট্রেড আমার 1:3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত গেছে। আমার একটা ট্রেড 9 পর্যন্ত গেছে। যারা আমাকে একদম ফার্স্টের থেকে ফলো করেন, আমার এর আগেও 2টা চ্যানেল ছিল, 2টা চ্যানেল হচ্ছে নষ্ট করা হয়েছে, এবং এই চ্যানেল আপনারা যে দেখতেছেন, এই চ্যানেলটাও কিছু কিছু স্ক্যামাররা হচ্ছে তাদের দখলে নিছিল, মানে বিভিন্নভাবে হ্যাকট্যাক করে সিস্টেমলি হচ্ছে চ্যানেলটা ওদের হাতে নেয়, নিয়ে হচ্ছে প্রত্যেকটা ভিডিও ডিলিট করে এবং চ্যানেলটা ড্যামেজ করে দেয়। বাট আমি লাস্ট ম্যাচ হচ্ছে চ্যানেলটা আমি ফেরত আনতে পারছি কোনোভাবে, এবং আনার পর হচ্ছে আবার ভিডিও ছাড়া শুরু করছি, এবং আগের মতো আসলে রিচ হয় না, মানে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় না। বাট আমাকে যারা ফার্স্টের থেকে ফলো করেন, তারা জানেন যে আমার কিছু কিছু টার্গেট বা কিছু কিছু ট্রেড আমার 1:9, 6, 7 পর্যন্ত অ্যাচিভ করে আমি দেখাইছি ভিডিওতে। সো যাই হোক, পূর্বের কথা বাদ, আমি হচ্ছে এইভাবে হচ্ছে ট্রেডটা লং করি। আমার প্রত্যেকটা ট্রেডের টার্গেট আমি 50% করে দিই। যেই টার্গেট দেখি যে আমার 1:3 দিবে, সেটা তো আমি 1:1 পর্যন্ত আমি ধরেন এক্সপেকটেশন রাখি যে হ্যাঁ আমি 1:1 পাবো এই মার্কেট থেকে। যেটা আমার 1:2 দেওয়ার কথা, সেখানে আমি 1:1-ই আমার এক্সপেকটেশন রাখি। কারণ আমি জানি যে আমার এক্সপেকটেশন কম থাকলে আমার অ্যাকুরেসি বেড়ে যাবে। সো 1:1-এ যখন মার্কেট পৌঁছাবে, তখন ওই মার্কেটের বিহেভিয়ার দেখে, মার্কেটের সাইকোলজি বুঝে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি বুঝে হচ্ছে আমি ডিসিশন নেই যে আমি আরও হোল্ড করবো কিনা। আশা করি বুঝতে পারছেন, আই হোপ। অ্যান্ড সিএইচডি মডেলটা আপনারা এভাবে ইউজ করবেন, যখন দেখবেন যে এইখানে যে লাস্ট সুইংটা আছে আমাদের, এইখান থেকে ধরেন এই যে সুইংটা, লাস্ট সুইংটা মেক করছে, এই যে আমাদের লাস্ট সুইং, এই সুইংটা যে মার্কেট আমাদের মেক করছে, সো এই সুইংটা কোনো ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল ব্রেক করবে 5 মিনিটের। আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেমেও দেখেন বা 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন, আপনি যেহেতু 4 ঘন্টা টাইম ফ্রেমের ওয়াটার ব্লক ইউজ করতেছেন, আপনি অবশ্যই 15 মিনিটটা দেখলে বেটার হয়। বাট এন্ট্রি প্লেসের জন্য আপনি 5 মিনিটেরটাও দেখতে পারেন। সো ওইটা কোনো ফ্যাক্ট না, ওইটা কোনো বিষয় না। সো আপনি 5 মিনিটে যদি দেখেন, আপনার এই সুইংটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, সো আপনি 5 মিনিটের ক্যান্ডেলও কনফার্মেশন নিতে পারেন চাইলে, বা আপনি 5 মিনিটের 2টা ক্যান্ডেল দেখতে পারেন। সো এখান থেকে আপনি একটা ক্যান্ডেলে যখন আপনি দেখবেন স্ট্রংলি হচ্ছে এটা ব্রেক করছে, এই লেভেলটাকে ব্রেক করছে, তখন আপনি বুঝে যাবেন ইয়েস আমার মার্কেটে সিএইচডি ঘটেছে। এবং এই সিএইচডি মডেলটাকে অনুসরণ করেই আপনি এখানে প্লেস করে দিবেন, আপনার মার্কেট যেখানে আছে সেখানে অর্ডার প্লেস করে দিবেন বাই সাইড, এবং আপনার এসএল থাকবে সর্ব লো,
আপনার লাস্ট সুইংটা পর্যন্ত, এবং টার্গেট 1:1, 2, 3, 4 আপনারা রাখতে পারেন। মিনিমাম 1:3 আপনারা পাবেনই মিনিমাম। সো আমি 1:3 আমি আপনাদের এত হাই এক্সপেকটেশন দিতে চাই না, আপনারা 1:2 ইজিভাবে পেয়ে যাবেন, জাস্ট এতটুকু বলবো। এবার আসেন আমরা একটু সেল সাইড থেকে বুঝি, যেন আমরা একটু বেটারভাবে বুঝতে পারি। ধরেন এইটা হচ্ছে আমাদের একদিনের বা 4 ঘন্টার টাইম ফ্রেমের একটা ওয়ার্ডার ব্লক। হ্যাঁ, আমি এটা একটু রেড করে দিই যেন আপনাদের সুবিধার্থে। ওকে, এটা আমাদের 4 ঘন্টা টাইম ফ্রেমের ওয়ার্ডার ব্লক। সো মার্কেট এভাবে সুইং মেক করতে করতে উপরের দিকে আসতেছে। ধরেন মার্কেট বিভিন্ন স্ট্রাকচার আসলে সুইং মেক করে, আইডিএম থাকে মার্কেটে, অনেক বিষয় থাকে। সো যাই হোক, আমি এই এই আমরা সেল সাইডটা দেখে হচ্ছে আমরা রিয়েল মার্কেটে চলে যাব ইনশাল্লাহ। রিয়েল মার্কেট এরপরে দেখা শুরু করব। তো এইটার হাইটাও ব্রেক করবে, বা এইখানে যদি আবার ওয়াটার ব্লক থাকে সেই ওয়াটার ব্লক পর্যন্ত মার্কেট পৌঁছাবে। আচ্ছা যাই হোক, এটা আমি পড়ে আসছি। ধরেন এইখানে আমার 4 ঘন্টা টাইম ফ্রেমে একটা ওয়াটার ব্লক আমরা ফাইন্ড আউট করতে পারছি। সো এই ওয়াটার ব্লককে যখন ফাইনালি মার্কেট আসার পর এইখানে মার্কেট যখন ট্যাপ করার পর লাস্ট যেই লোয়ার সুইংটা থাকে, সেই সুইংটা যখন মার্কেট ব্রেক করবে, ঠিক আছে, ধরেন এইখানে যে আপনার এই হাইটা যে মেক করছে এইটা কিন্তু ব্রেক হওয়ার কথা ছিল না, এই সুইংটা কিন্তু ব্রেক হওয়ার কথা ছিল না। এই সুইংটা ব্রেক না করে কিন্তু মার্কেট আরেকটা হায়ার হাই মেক করার কথা ছিল, বাট এটা কিন্তু হায়ার হাই মেক করে না, হায়ার লোটাকে ব্রেক করছে। সো যখনই ব্রেক করবে তখনই হচ্ছে আমাদের সিএইচডি মডেলটা ফলো করতে হবে, যে হ্যাঁ এখান থেকে আমরা এন্ট্রি করব, এখান থেকে আমরা সেল সাইড এন্ট্রি পাবো, এবং আমার এসএল থাকবে হচ্ছে লাস্ট সুইং হাইয়ে, এবং হচ্ছে টিপি থাকবে যদি আমাদের নিচে কোনো ওয়াটার ব্লক থাকে সেই ওয়াটার ব্লক পর্যন্ত, অথবা আমরা গড়ে হচ্ছে 1:2, 1:3 ধরতে পারি। সো আমি 1:2 ধরি। সো আমরা ইজিলি হচ্ছে 1:2 অ্যাচিভ করতে পারবো ইজিলি, ঠিক আছে। আমি আপনারা পুরো সুইংটাই হচ্ছে ক্যাপচার করতে পারবেন, এইখানে যে রেলিটা নিছে একদম স্টার্টিং পয়েন্ট থেকে হচ্ছে আপনারা ক্যাপচার করতে পারবেন, বাট আমি এত এক্সপেকটেশন দিতে চাই না আপনাদের, আপনারা এতটুকু ধরতে পারেন। আচ্ছা, স্ক্রিনটা একটু বড় করি আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। সো এই হচ্ছে সিএইচডি মডেল। তো আমরা এসএমসির চেঞ্জ অফ ক্যারেক্টারটা শিখেছি না, আমরা যারা হচ্ছে ধরেন কি বলে মার্কেট স্ট্রাকচার শিখছি, সেখানে কিন্তু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারটা পেয়েছিলাম। যেমন ধরেন মার্কেট এভাবে মার্কেট সুইং করে মার্কেট হায়ার হাই মেক করে, আমরা জানি এই যে হায়ার হাইটা মেক করছে মার্কেট, এইটা আমাদের বস। ওকে, এটা ছিল কিন্তু আমাদের জন্য বস। হ্যাঁ, বস মানে কি, ব্রেক অফ স্ট্রাকচার। সো এইটা ছিল আমাদের বস। সো এইখানে বস মেক হয়েছে। তো এই যে লোট আছে আমাদের সর্বোচ্চ হায়ার যে লোট আছে, এই লোটা যদি আমাদের ব্রেক হয়, দেন এইখানে হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, আমি জাস্ট ছোট্টভাবে সিম্পলভাবে বুঝাচ্ছি। এইখানে আমাদের কি ঘটেছে, ধরেন এইটাও অনেকে ক্যাপচার না করে, এটা আইডিয়াম হিসেবেও অনেকে নিতে পারে। সো আমরা এই সুইংটাও ধরতে পারি। এই সুইংটা যখন আমাদের ব্রেক হলো, আচ্ছা আমার ড্রটা ভালোভাবে হয় নাই, এইটা সুইংটা আরও নিচের দিকে থাকবে। আচ্ছা, তো এই লোটা যখন আমাদের ব্রেক হয়েছে তখন আমাদের কি বুঝতেছি আমরা, চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে। সেম জিনিসটা হচ্ছে সিআইএসডি মডেলটা আমাদের মানে আইসিটি আমাদেরকে বোঝাচ্ছে যে এই জিনিসটা সেম ওয়াটার ব্লকে যখন কাজ করবে এবং চেঞ্জ অফ ক্যারেক্টারটা যখন ঘটবে তখনই হচ্ছে সিএইচডি মডেলটা হয়। মানে এইটা আইসিটি নিজের মতো করে আর কি জিনিসটা বানাইছে, এসএমসিরই কনসেপ্ট, এসএমসিরই মডেল, বাট আইসিটি নিজের মতো করে উল্লেখ করছে। সো এই হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস বলি ভাইয়া, ট্রেডিংটা খুবই ইজি, বাট আমরা আমাদের মতো করে ক্যাপচার করতে পারি না। আমরা যখন আমাদের মতো করে ক্যাপচার করতে পারবো, আমাদের কাছে ট্রেডিংটা খুবই ইজি মনে হবে। যেমন দেখেন, মানে অতিরিক্ত হার্ডের কিছু না, একদম সিম্পল না। আমরা নর্মালি একদম বেসিকভাবে যে মার্কেট স্ট্রাকচারটা বুঝি, এটা কিন্তু আপনার একদম বেসিক পার্টটাই। হ্যাঁ, যে আমার হায়ার লোটা ব্রেক হয়েছে, সেই লোতে আমি হচ্ছে এন্ট্রি প্লেস করে দিব, এবং সর্বলাস্ট যে সুইংটা আছে সেই সুইংটা হচ্ছে আমাদের অ্যাসেল, এবং আমরা 1:3, 1:2 টার্গেট ধরতে পারি, বা যদি নিচে ওয়াটার ব্লক থাকে সেই ওয়াটার ব্লক পর্যন্ত আমরা ট্রেড প্লেস করতে পারি। একদম ইজি কনসেপ্ট বা একদম ইজি মডেল। এবার আসেন, এখানে মার্কেটের লিকুইডিটির একটা বিষয় আছে, আমি আপনাকে জাস্ট শিখিয়ে দিলাম, আর আপনি হচ্ছে এখান থেকে শিখে আপনি এন্ট্রি করলেন বা এইটার উপরই চলা শুরু করলেন, এরকম কিছু না। মার্কেটের লিকুইডিটি বলতে একটা বিষয় আছে। ধরেন মার্কেট যে এখান থেকে নিচের দিকে নামবে,
সো নিচের দিকে নামার জন্য কি হবে, মার্কেটে সেল সিচুয়েশন ঘটবে। তো মার্কেটে সেল যদি সিচুয়েশন ঘটে, সো সেলার সাইডেও তো বায়ার প্রয়োজন, তাই না? মানে সেলাররা যে সেল করবে, মার্কেটে তো বায় থাকতে হবে, নাহলে সেলটা হবে কিভাবে? তো আমি একটা কনসেপ্টের উপর আরেকটা কনসেপ্ট আনতে যাচ্ছি না। আপনারা যারা লিকুইডিটি কনসেপ্ট বুঝেন না, আপনারা আমার এই ভিডিওটা দেখে নেবেন, অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমি জাস্ট নর্মালি বলতেছি, যদি লিকুইডিটির শর্টেজ থাকে তখন মার্কেট কি করবে, এই সুইংটাকে অবশ্যই ব্রেক করবে, এবং ব্রেক করে দেন মার্কেট আপনার সুইং হাই মেক করবে, লোয়ার হাই মেক করবে, দেন লোয়ার হাই মেক করে ওর যে লোয়ার লোট আছে সেই লোটা হচ্ছে এইটাকে ব্রেক করবে। এখান থেকে পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি নিবে, দেন মার্কেট সেল সাইড মুভ করবে। সেমভাবে বাই সাইডেও ঘটনাটা ঘটবে। এই যে আপনার এখানে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, সো এই লোটা যদি মার্কেটে লিকুইডিটি নেওয়ার থাকে তাহলে এই লোডটা এই পর্যন্ত আসবে, এসে মার্কেটে এইখানে যদি ওর পর্যাপ্ত লিকুইডিটি পায় দেন এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট আপসাইড মুভ দিবে। সো আমরা সিএইচডি মডেল শিখি, আইসিটি শিখি, যেই মডেলই শিখি না কেন, দিন শেষে কথা একটাই, দিন শেষে মার্কেট চলে হচ্ছে লিকুইডিটির মাধ্যমে। সো আমাদের মেইন টপিক বা মেইন সিস্টেমটা হচ্ছে লিকুইডিটি। বাট তারপর আমরা আইসিটি শিখি, বাট তারপর আইসিটি আমরা বিভিন্ন মডেল আমরা শিখি, বিভিন্ন কনসেপ্ট আমরা শিখি ফর আমাদের বেটার নলেজকে আমাদের বেটার করার জন্য, আরও ভালোভাবে স্ট্রংভাবে শেখার জন্য। দ্যাটস ইট। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবার আসেন আমরা একটু রিয়েল মার্কেটে দেখি যে আমাদের সিএইচডি মডেলটা কাজ করে কিনা। আপনারা সিম্পলি গোল্ডের চার্টেই দেখেন, আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে একটা ওয়াটার ব্লক ফাইন্ড আউট করলাম। এবার আসেন আমরা 15 মিনিটে যাই। ওকে, 15 মিনিটে গেলাম। তো 15 মিনিট আসার পর আমরা দেখি সিএইচডি মডেলটা আমাদের কাজ করেছে কিনা। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ওয়াটার ব্লকের আগে লিকুইডিটিটা হান্ট করছে। সো ওয়াটার ব্লকের লিকুইডিটিটা হান্ট যেহেতু করেছে, সো আমাদের সিএইচডি মডেলটা আরও ভালোভাবে কাজ করবে, মানে আমরা ম্যানিপুলেটিংয়ের শিকারটা হবো না ইনশাল্লাহ। সো এখান থেকে লিকুইডিটি হান্ট যেহেতু হয়েছে, সো এইটা ধরেন আমাদের এখান থেকে মার্কেট উঠছে, এবং এখান থেকে ধরেন এটা আমাদের সুইং ধরেন, হ্যাঁ, এই জায়গাটাতে আপনি যদি সুইং ধরেন তাহলে দেখেন এই সুইংটা কিন্তু আমাদের ব্রেক করছে। আপনি এই জায়গাগুলো বাদ দেন, এই জায়গাগুলো সব রিজেকশন নিছে বা বডি দ্বারা ওরকম স্ট্রংলি আসলে আপনার ব্রেক করে নেই। তো এইখানে যদি খেয়াল করেন, আমি একটু ভালোভাবে আপনাদের দেখাই, আপনারা যদি এই জায়গাটা একটু ফলো করেন, আপনারা একটু এই জায়গাটা ফলো করেন, এই ক্যানেলটা কিন্তু বডি দ্বারা ক্লোজ করছে, অথবা এই ক্যানেলটা কিন্তু বডি দ্বারা ক্লোজ করছে। সো এই ক্যানেলটি আপনারা এন্ট্রি করতে পারেন। সো আমি যদি এখানে এন্ট্রি করতাম, ধরেন লং পজিশনে এখানে যদি আমি এন্ট্রি করতাম, ধরেন এই ক্যানেল থেকে আমি এন্ট্রি করছি, সো এইখানে যদি এন্ট্রি করতাম, সো অবশ্যই আমার যেখানে লিকুইডিটি নিচ্ছে ওই পর্যন্ত আমি এসএল দিব না। আমার লাস্ট যেই লোটা মেক করছে মার্কেট, এই লোতে আমার এসএলটা থাকবে। সো এইখানে এসএল দিয়ে দেখেন আপনি অনায়াসে 1:2-3 পেয়ে যাবেন। দেখেন ইজিলি 1:3 আপনি অ্যাচিভ করতে পারবেন। 1:3 আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি জানি এখানে একটা স্ট্রং রেসিস্টেন্স আছে বা এখানে একটা জোন আছে মার্কেটের। সো এই জোনটা আমি অনেক আগে ড্র করছি, আজকে ড্র করি নাই, মানে আপনাদের দেখানোর জন্য আমি ড্র করি না, অনেক আগে ড্র করছি। সো এই জোন থেকে দেখেন মার্কেট আবার পড়া শুরু করছে। সো যাই হোক, আমরা এই এত পর্যন্ত নাই গেলাম, আমরা 1:2 টার্গেট ধরি না, আমরা 1:2 টার্গেট ধরি। আচ্ছা, ধরেন এটাই 1:2। সো 1:2 কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা প্লেস করতে পারেন। মার্কেট একবার শুধু আপনার এখানে আসলেও ব্রেক ইভেনে, বাট এখান থেকে মার্কেট একদম স্ট্রংলি উপরে চলে যায়, আমাদের টার্গেট হিট করে দেয়। সো এই হচ্ছে ভাইয়া ট্রেডিংয়ে মুখস্থবিদ্যা বলতে কিছু নাই। আমি আপনাকে এক্স্যাক্টলি যেভাবে দেখাইছি এইভাবেই মার্কেট ঘটবে, এইটা বাস্তবতা না। আমি যদি এক্স্যাক্ট ওইটাই দেখাইতাম, তার মানে কী ছিল জানেন, তার মানে আমি খুঁজে পিক পয়েন্ট যেগুলো হচ্ছে মার্কেট এক্স্যাক্টলি যেটা ঘটাইছে, আমি যেটা বুঝাইতে চেয়েছি এক্স্যাক্টলি যেখানে ঘটাইছি ওইখানে আমি আপনাদের নিয়ে গিয়ে আমি বুঝাইতে পারতাম। বাট আমি ইচ্ছা করে একটু হিবিজিবে মার্কেটে আপনাদের বুঝাইলাম যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর এটাই হচ্ছে মার্কেটের বাস্তবতা, এক এক দিন এক এক রকম মার্কেট কাজ করবে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন, আর ভিডিওটা ভালো লেগেছে। সিএইচডি মডেলটা সো ইজি, এসএমসিডি কনসেপ্ট, জাস্ট চেঞ্জ অফ ক্যারেক্টারটা আপনারা একটা পর্যায়ে গিয়ে বা একটা পজিশনে গিয়ে ভালোভাবে আপনারা যখন মার্ক করবেন, সেটা হয়ে যাবে আইসিটির কনসেপ্ট বা আইসিটির মডেল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যদি বিগিনার হয়ে থাকেন, আমি আপনাদের জন্য ফুল রোড ম্যাপ একটা ভিডিও এনে দিব কিনা আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন। যদি কমেন্ট
পর্যাপ্ত পরিমাণ পাই তাহলে হচ্ছে আমি সেই ভিডিও আপনাদের জন্য আনবো, এবং এক্স্যাক্টলি আমি যেগুলো বলবো এগুলো ফলো করলে আপনারা ট্রেডার হইতে পারবেন। আমি এক্সট্রা কিছু আপনাদের শিখতে বলবো না, এক্সট্রা কোনো কিছু করতে বলবো না ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।